হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার ছোট মামনির জন্মদিন। কিভাবে যে 2 বছর চলে গেল টেরই পেলাম না। দেখতে দেখতে আমার মামনিটা কত বড় হয়ে গিয়েছে। আসলে দিন কিভাবে চলে যায় টের পাওয়া যায় না। এই তো সেদিন তাওসিন এই দিনে হয়েছে, কিন্তু এখন 2 বছর চলে গিয়েছে, 3 বছর পা দিয়েছে আমার তাওসিন। তো তাওসিনের জন্য সবাই দোয়া করবেন, তাওসিন যেন মানুষের মতো মানুষ হতে পারে। রাত্রে আমরা ছোটোখাটো একটি কেক নিয়ে আসছি তার জন্য। আমরা কোনো অনুষ্ঠান বা কাউকে দাওয়াত দেইনি, এমনি নিজেরা একটা কেক কাটছি। তো তার বাবা কেক কেটে তাওসিনকে খাওয়াইতে চাচ্ছিল অনেকবার, তাওসিন খায় নাই। তাওসিনের খুব পছন্দ কেক, কিন্তু কেন জানি তাওসিন খেতে চাচ্ছিল না। আর আমার বড় ভাসুরকে বলেছিলাম আসতে তার ছেলেকে নিয়ে, তারাও আসছে। আরও কিছু লোকজন বলছিলাম, আমার আত্মীয় স্বজন, কিন্তু কেউ আসে নাই। এই যে কেক কাটা হয়ে গেলে তারা এখন খাওয়া দাওয়া করবে। আমি আজকে মোরগ পোলাও তৈরি করেছিলাম তাদের জন্য। তো কেক কাটা শেষ হয়ে গেলে তারা খেতে চলে যাবে। আমার 2টা মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এই যে তারা খাচ্ছে। এখন আমি মোরগ পোলাও রান্নাটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। তো আমি এখানে মিক্সিং বলে 1/2 কাপ টক দই নিয়েছি। আগে একটি চালনিতে টক দই রেখে দিয়েছিলাম পানিটা বের হয়ে যাওয়ার জন্য। তো আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে আগে থেকে মুরগি আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই মুরগি দিয়ে দেব। এখানে আমি ছোট সাইজের 4টি মুরগি নিয়েছি। টক দইয়ের সাথে ভালো করে চিকেনগুলি ম্যারিনেট করে রাখবো 20 মিনিট। আমার এখান দিয়ে কিছুটা ভিডিও কেটে গিয়েছে, জানি না কীভাবে হয়েছে, সেজন্য আপনাদের দেখাতে পারিনি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো, আর যে পেঁয়াজগুলি থাকবে সেই পেঁয়াজে আমি আদা, রসুন, জিরা, বাদাম, তারপরে এখানে আমি বিরিয়ানির মশলা সব কিছু এই তেলের সাথে মিশিয়ে তারপর আমি চিকেনগুলি দিয়ে দিয়েছিলাম। চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি পানি ছাড়াই। আর অন্য একটি পাতিলে আমি এখানে যেভাবে পোলাও রান্না করেন আপনারা, সেইভাবে আমি রান্না করে নিয়েছি পোলাও। অবশ্যই সাথে দুধ দিতে হবে, তাহলে মজা হবে। তো পোলাও রান্না করা হয়ে গেলে আমি যে চিকেনগুলি রান্না করে রেখেছিলাম, অর্ধেকটা পোলাও উঠিয়ে রেখে আমি চিকেনগুলি দিয়ে দিয়েছি মাঝ বরাবর। দিয়ে যে পোলাওগুলি আমি রেখেছি সেই পোলাওগুলি আবারও উপরে দিয়ে দেব। আসলে ভিডিওটা আমি ফুল দেখাতে পারিনি, সেজন্য আমি খুবই দুঃখিত। আমি পরবর্তীতে এই মোরগ পোলাওর ভিডিও আপনাদের সাথে দেব অবশ্যই। অল্প কিছু চিকেন রয়ে গিয়েছে, উপরে দিয়ে আমি বেরেস্তাগুলি দিয়ে দিয়েছিলাম। দিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। অবশ্যই পাতিলের নিচে একটি কড়াই দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এই যে রান্না করা হয়ে গিয়েছে। আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সহজ এবং মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই খুবই তাড়াতাড়ি আমি একটি মোরগ পোলাওর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।